কোথাও কি বউকে একটু হলেও ভয় পাও? হ্যাঁ অবভিয়াসলি, ওইটা তো হাই অন আছে। ভেবেছিলাম মায়ের রান্না থেকে বেরিয়ে আমি বাঁচবো, এটা তো 2x হয়ে এসছে লাইফে। ফুলকির মেকআপ রুমে রয়েছি এবং গল্পে আমরা যেটা দেখতে পেয়েছি যে অনেক কিছু পরিবর্তন হয়েছে, সে জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে আমার সঙ্গে ফুলকি, অরণ্য এবং ফুলকির মেয়ে ফুলঝুরি রয়েছে, তাই তো? মানে গল্পে তো অনেকটা পরিবর্তন হয়েছে, কিছু মানুষের চলে যাওয়া, আবার নতুন করে একজন মেম্বার অ্যাড হওয়া, তো কি বলবে সবকিছু মিলিয়ে কেমন কি চলছে? সবকিছু মিলিয়ে তো খুব ভালো যাচ্ছে, কিন্তু রুদ্ররূপ সান্যাল যে এতদিন ধরে মানে জেলে ছিল, সে আবার বেরিয়ে এসেছে। সে এসেই আমার মেয়েকে কিডন্যাপ করেছিল, আবার বাড়িতে ফেরত দিয়ে গেছে। তো সেইখানে একটা টেনশন চলছে, কি হবে, সবাই একটা মানে টেনশনের মধ্যেই আছি। কিন্তু এই যে নিউ মেম্বার এসছে, বলো হ্যালো। হ্যালো, কিছু বল। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? তো আমি এসেছি ফুলকিতে, তো সবাই কিন্তু দেখবে ফুলকিতে সন্ধ্যে 7:30 শুধুমাত্র জি বাংলা। আর কিছু বল। আর কিছু শিখছিস? আমার এখানে এসে খুব ভালো লাগছে, এখানে সবাই ভালো, এখানে আমায় সবাই ভালোবাসে। ফুলঝুরির মতো করেই বলছে ও। ভালো কথা, ভালো কথা, ক্যারেক্টার থাকলেই ভালো। ও সবসময় ওকে জিজ্ঞেস করো নাম কি, ও আমি বলছি রাজভি, যে আমার নাম রাজভি না, তো এখনো ফুলঝুরি ক্যারেক্টারে আছে একদম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ও কতটা শান্ত আর কতটা মানে দুরন্ত, কোনটা বেশি? বাচ্চারা দুষ্টু হলেই ভালো আমার মনে হয়, আর ও হ্যাঁ ও মাপ মতো দুষ্টু। ও বেশ 1-2 দিন টাইম নিয়েছে জাজ করার সবাইকে। মোর পিপল আর গেটিং, মানে একদম চুপচাপ বসে থাকবো এরকম যত কথা বলে। এবং ও না, সবচেয়ে ভালো পার্ট হচ্ছে ও টাইম নিচ্ছে, খুব ওয়াইজলি ওপেন আপ করছে। যত লোকে ইজি হচ্ছে, যত লোককে বুঝছে, জানছে, চিনছে, যত ভাইবটা ক্লিয়ার হচ্ছে, তত আস্তে আস্তে ওর নানা রকম ডিফারেন্ট রূপস বেরিয়ে আসছে, সেগুলো ইন্টারেস্টিং, নট ট্রাবলসাম। এখন আগে ফুলকি দুষ্টুমি করতো, এখন ফুলকির মেয়ে ফুলঝুরি এসে দুষ্টুমি করছে। তো ফুলকির কি মনে হচ্ছে যে মেয়ে কি মানে মায়ের থেকেও বেশি দুষ্টু, নাকি কোথাও গিয়ে শান্ত, কোনটা? না 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 না, আমি খালি ভয় পাই, মানে ফুলকি ভয় পায় যে যাতে ফুলকিকেও ভয় পায়, যেহেতু শাসনে রাখে ফুলকি। কেন, কারণ বেশি আবার আর একদিকে সমস্যা হচ্ছে যে আমি একটু বেশি ভয় পেয়ে গিয়ে এখন অনেক কথা মানে লুকিয়ে যাচ্ছে। তো সেটা এখন ওর মনের কথাগুলো আমাকে জানতে হবে, যেগুলো অরণ্যবাবু জানে। আর ফুলঝুরির ক্ষেত্রে এই সেটা সব থেকে বেশি প্রিয় কে হয়ে উঠেছে এই কদিনে? দুজনই, অরণ্যবাবু আর ফুলকি। শার্প শার্প শার্প, তুমি চালাক, মানে ও একজনকে যদি বলতো, ও জানতো সেটা খুব একটা ঠিক হবে না। এখন আমি 2 বছর ধরে অনেক কিছু বলে ফেলেছি আমরা, এখন ওই হচ্ছে মেইন ইন্টারেস্টিং। প্রচুর বলেছে, মানে ও কি বলবে সেটা দর্শকরা কি আমারও জানা বাকি আছে। তো আর মানে আমি যেটা জিজ্ঞাসা করছি, মানে একটু হয় না যে একজন বেশি ভালো একজন কম ভালো, সেরকম কোনো ব্যাপার নেই, দুজনেই কি সমান? হ্যাঁ, দুজনেই সমান। আচ্ছা, আর কার সাথে মানে দুজনের সাথে কি কোথাও ঘুরতে যেতে বায়না করা হয় যে ঘুরতে যাব বা কোথাও যাবো? এখনো করা হয়নি? না। যেতে ইচ্ছে কি করে? বাট কিছুদিন পর করব। কিছুদিন পর যাবে। কিন্তু খুব সুন্দর গুছিয়ে কথা বলে না, মানে যেটা এক একজন হয় যে বলে দেয়, কিন্তু ওর কথাগুলোর মধ্যে একটা জানে যে কখন কোন কথাটা কিভাবে বলতে হয়। এবং যেটা একটু আগে যেটা ফুলকি বললো যে মেয়েকে সে শাসনে রাখে এবং ভয়ও পায় মেয়ে, যেটা হয় ছোটবেলায় আমরা মা বাবা দুজনের মধ্যে একজনকে খুব বেশি ভয় পেতাম আর একজনের কাছে সবকিছু চাইতাম। তোমাদের দুজনকে যদি জিজ্ঞেস করেন, অভিষেক দাকে এবং দিব্যানীকে, যে তোমাদের ক্ষেত্রে এটা কিভাবে হতো, মানে কাকে বেশি ভয় পেতে আর কার কাছে সব আবদার গুলো করা যেত? আমি ছোটবেলায় বাবাকে ভয় পেতাম, আর এখন কাউকে পাই না। কাউকে ভয় পাও না এখন? ভয়ের বিষয়টাই নেই এখন, তো আচ্ছা এখন সব ফ্রেন্ড। আচ্ছা অভিষেক দা? ছোটবেলায় ভয় জিনিসটা ছিল, আর কিন্তু ওটা খুব ওয়েল ব্যালেন্সড ছিল জিনিসটা, মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে কোন সিচুয়েশনে কাকে ভয় পেতে হবে। যেখানে মাকে ভয় পাওয়ার, সেখানে বাবার সাথে গটপ থাকতো যে মাকে বলো না। যেখানে বাবাকে ভয় পাওয়ার, সেখানে সেম মোরালে সেমই হয়। যেখানে বাবাকে জানি, যেটা বাবা জানলে বেশি ব্যাপারটা ঘাঁটবে, তার থেকে হালকার ওপর ব্যাপারটা আমি ঠিক করে নেবো। হ্যাঁ, আমি ঠিক করে নেবো, জাস্ট মা জানে, মা প্লিজ বাবা করো না, এই সেরেন্ডটা ছিল। হ্যাঁ, কিছু বছর পর সেটা ওপেন আপ হয়ে যায়, কিন্তু তখন ইনিশিয়াল
যে সময়টা ওটা সেটেল হয়ে গেলে পরে পরে হয়েছে এরকম, বাবাই হয়তো বলে দিল জানো কি করেছিল, আমাকে বলতে বারণ করেছিল। এ বিষয়ে বাবা মায়ের থেকে বাবা বেশি পেট পাতলা ছিল। মাও যদি কোনোদিন বলো সেটা উইথ মাই কনসেন্ট, যেটা বাবাকে বলে দিই, হ্যাঁ বলে দাও আর কি হবে এখন। তো এরকম ছিল ছোটবেলায়। মানে আমি একদম প্রপার শাসিত ছেলে একদম, কারণ আমাকে না হলে কন্ট্রোল করা যেত না। মার প্রচুর খেয়েছি আমি। আমি যদি প্রশ্ন করি অভিষেক দাকে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কাকে সব থেকে বেশি ভয় পাও? ভয় কাউকে অ্যাজ সাচ পাই না। ভয় পাই নেগেটিভ থিংস এর ভয় পাই, কোনো রকম নেগেটিভ জিনিস না হয়ে যায়। ইনফ্যাক্ট বলতে গেলে বোধহয় এখন একটা সার্টেন টাইমের পর মানুষের নিজেকে সবচেয়ে বেশি ভয় পাওয়া উচিত, কারণ এখন আমাদের যা সেন্স অ্যান্ড যা হয়ে গেছে, এখন আমার মনে হয় সব যে কোনো জিনিসই, যে কোনো জিনিস কতটা সেটা ঠিকঠাক হবে, কতটা সেটা ভুল দিকে যাবে, বা একটা ছোট জিনিস বড় হয়ে যাবে কি, সেটা অনেকটাই আমার উপর ডিপেন্ড করছে। কারণ সো মনে হয় একটা সার্টেন সেন্স অফ দি নিজের ক্যালকুলেশন ঠিক থাকলে উই ক্যান হ্যান্ডেল এনিথিং, এনিওয়ান অ্যাট এনি সিচুয়েশন। কোথাও কি বউকে একটু হলেও ভয় পাও? বউকে ভয়টা কোথা থেকে আসে? রেসপেক্ট থেকে আসে। মানে হ্যাঁ অবভিয়াসলি, সে তো ওইটা তো হাই অন আছে। মানে হ্যাঁ, মানুষটার প্রতি রেসপেক্ট, মানুষটার ডিসিশন গুলোর প্রতি রেসপেক্ট, সে কি বলছে কোনটা কি, এন্ড দ্যাট মেক সেন্স, দ্যাটস লজিক্যাল। কোনো ছোটখাটো জিনিস হয়তো এটা এখানে না রেখে এখানে রাখা যাবে, আই নো যে হ্যাঁ ওটা ঠিকই বলছে, আমি আমার ল্যাবের জন্য সেটা করিনি, সো ওই ক্ষেত্রে ওই ভয়টা থাকে আমার। রোবটে এটা না, এটা হ্যাঁ যদি এই একটু এখান থেকে 19 থেকে 20 হলে বই কন্টিনিউ করেছে, সবচেয়ে ফানি। মানে সিকুয়েল দেখছি আমি, আরে ভেবেছিলাম মায়ের রান্না থেকে বেরিয়ে আমি বাঁচবো, বাট না তো 2x হয়ে এসছে লাইফে। নাইস না বলতে হয়, মানে এটা ইয়াং ব্লাড, ইয়াং। মা যেখানে হাঁপিয়ে গেছিল সেখান থেকে শুরু করেছে। এনজয় করছো বলো সেটা কোথাও গিয়ে? এক্স্যাক্টলি, ডেফিনেটলি। এবং মেয়েরা যেটা বললো আর কি, যে বউকে ভয় পাওয়ার ব্যাপারটা, দিব্যানী কতটা এই দিকটাতে মানে বরকে কতটা শাসনে রাখবে পরবর্তীকালে? আমার বিয়ে করতে বহুত যখনই করো না কেন, মানে এখন আমাকে জিজ্ঞেস করো বয়ফ্রেন্ড এইসব, তাও মানে বর ডিরেক্ট। হ্যাঁ মানে শাসনে, আচ্ছা বয়ফ্রেন্ডকে কতটা শাসনে রাখবে? বর ছেড়ে দিলাম, বয়ফ্রেন্ড রাখা দরকার ততটা রাখবো। পজিটিভ খুব। এখন প্রেম করছে না কি করে বলবো, যখন তাও তো একটা হয় না যেটা পজিটিভ। আচ্ছা হবে, যাকে ভালোবাসবো তাকে তো আগলে রাখতে হবে। ঠিকই বলেছে, মানা যায় কথাটা না? হ্যাঁ। এবং ছাড়তে হবে যেটা বুঝতে পারছি, তাড়াহুড়ো আছে দর্শকদের। বল এবার তুই, আমরা এতদিন ধরে বলেছি, বল রোজ সন্ধ্যা 7:30 বল, রোজ সন্ধ্যে 7:30 দেখতে হবে ফুলকিতে। ফুলকে ও আস্তে আস্তে শিখে যাবে। হ্যাঁ হ্যাঁ, না জি5 জি বাংলা সব জায়গায় দেখতে পারবেন। দেখুন, জাস্ট ভালোবাসুন আমাদের, যেভাবে এতদিন ভালোবেসেছেন, শেষ দিন পর্যন্ত এই ভালোবাসাটাই আমরা চাই। লাভ ইউ অল। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।